সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। জাপান এবং সুইডেন খুবই ভাইটাল একটা ইম্পর্টেন্ট একটা ম্যাচ। আজকের ম্যাচটার উপরে ডিপেন্ড করবে গ্রুপ স্ট্যান্ডিংসে কাদের পজিশন কোথায় যাচ্ছে, কারণ আজকের ম্যাচের জয় পরাজয় নির্ধারণ করবে কোন দল এগিয়ে আছে গ্রুপে, কোন দল পিছিয়ে আছে। যদিও সুইডেন আগের ম্যাচটিতে নেদারল্যান্ডের সঙ্গে বিধ্বস্ত হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে আজকে একটা কামব্যাক যদি আমরা দেখি অবাক হবো না। অপরদিকে এশিয়ান জায়ান্টস জাপানের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাচ আজকে। জাপান দুটি ম্যাচ অলরেডি জিতে রেখেছে। সেই ক্ষেত্রে সরি, জাপান অলরেডি নেদারল্যান্ডের সঙ্গে ড্র করার পরে তুনিশিয়ার সঙ্গে তাদের ম্যাচটি জিতে নিয়েছিল। সেই ক্ষেত্রে জাপান একটা ভালো পজিশনে আছে, যদিও তারা 2 নম্বরে আছে গোল ব্যবধানের কারণে। শুধুমাত্র আজকের ম্যাচে যদি গোলে একটা ডিফারেন্স দেখাতে পারে সুইডেনের বিপক্ষে, তাহলে তারা গ্রুপ স্ট্যান্ডিংসে প্রথম অবস্থানে চলে যাবে। প্রবাবল লাইন আপ নিয়ে যদি কথা বলি, সুইডেনের গোলকিপার পজিশনে নর্থফোর্ড এবং 3 সেন্টার ব্যাক হিসেবে থাকছে নেগেরাবেক, টমাস হেইন এবং লিনডলফ। এই তিনজনকে দেখা যাবে 3 সেন্টার ব্যাক পজিশনে। ডিফেন্সিভ মিড হিসেবে ক্রিস্টেনসন এবং রাইট মিডফিল্ডার পজিশনে ইলাঙ্গা। ইলাঙ্গা ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার, যদি অনেকে খেয়াল করে থাকবেন এই টিমে 2জন প্লেয়ার আছে ম্যানচেস্টার ইউনাইটেডে, এবং বর্তমান ওয়ার্ল্ডে 2জন খুবই নাম করা স্ট্রাইকার আছে যারা এখানে ডো হিসেবে খেলছে। লেফট মিডফিল্ডার পজিশনে গুন্ডমাতসন এবং মিডফিল্ডার ট্রিও ডো হিসেবে থাকছে বার্গেল এবং আয়ারি, এবং স্ট্রাইকার ডো হিসেবে থাকছে ভিক্টর গেকারেস এবং আলেকজান্ডার এইজাক। একজন খেলে লিভারপুলের মতো একটা নাম করা ক্লাবে, অপরদিকে আরেকজন আর্সেনালের হয়ে এই মৌসুমে ইউসিএল ফাইনাল খেলেছে। অপরদিকে যদি আমি জাপানের স্কোয়াড নিয়ে কথা বলি, জাপান হয়তো আনচেঞ্জড একটা স্কোয়াড নিয়ে খেলবে। গোলকিপার পজিশনে বরাবরের মতো সুজুকি, তাদের বেস্ট গোলকিপার এই বিশ্বকাপে। 3 সেন্টার ব্যাক পজিশনে তমায়াসু, সুজুকি এবং ওয়াতানাবে, এই তিনজনকেই দেখা যেতে পারে। তমায়াসু এক্স আর্সেনাল প্লেয়ার, যদিও তিনি এই বছর আর্সেনাল ছেড়ে দিচ্ছে। লেফট মিডফিল্ডার পজিশনে নাকামুরা, এই বিশ্বকাপে অলরেডি একটা গোল করেছে। রাইট মিডফিল্ডার পজিশনে রোয়ার দোয়ান। দোয়ান যদিও ইউরোপিয়ান ফুটবল খেলা হয়নি, তবে দোয়ান বর্তমান জাপান টিমে সবচেয়ে বেশি হাই প্রোফাইলিক প্লেয়ার। 2 সেন্টার মিডফিল্ডার হিসেবে থাকছে কামাদা এবং সানো। কামাদা লাস্ট ম্যাচে একটা গোল করেছে এবং প্রথম ম্যাচে একটা গোল করেছিল। জাপানের হয়ে 2টি গোল অলরেডি করে ফেলেছে। অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে থাকছে ইতো এবং মায়েদা, এবং স্ট্রাইকার পজিশনে ওইদা। নর্মালি এই ফরওয়ার্ড লাইন নিয়ে যারা খেলতে নামছে আজকে। জাপান এবং সুইডেনের যদি আমি হেড টু হেডের কথা বলি, 2002 সালে জাপান এবং সুইডেনের একটা ম্যাচ হয়েছিল ফ্রেন্ডলি, সেখানে 1-1 গোলে ড্র হয়েছিল। 1996-এ জাপান এবং সুইডেনের আরও একটা ম্যাচ হয়েছিল, সেখানেও ড্র হয়েছিল, সেটাও ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ছিল। পরবর্তীতে পেনাল্টিতে সুইডেন 6-5 গোলে জাপানের সঙ্গে ম্যাচটি জিতে নেয়। 1995 সালে জাপান এবং সুইডেন, সেই ম্যাচটিও ড্র ছিল ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে, এবং আগস্ট 1936 জাপান 3 সুইডেন 2 অলিম্পিক গেমসে জাপান সেই ম্যাচটি 3-2 ব্যবধানে জিতে নিয়েছিল। আর র্যাঙ্কিং নিয়ে যদি কথা বলি, সুইডেনের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 36, অপরদিকে জাপানের বর্তমান ফিফা র্যাঙ্কিং 16। অনেক বেশি এগিয়ে আছে ফিফা র্যাঙ্কিং এর দিক থেকে, অথবা নর্মালি অনেকে বলতে পারেন এশিয়ান টিম হিসেবে ফিফা র্যাঙ্কিং এ কিছুটা এগিয়ে থাকতেই পারে। অন্যদিকে সুইডেনকে খেলতে হচ্ছে ইউরোপিয়ান জায়ান্ট টিমদের সাথে। যদি আমি স্ট্যান্ডিংস নিয়ে কথা বলি, বর্তমানে নেদারল্যান্ড 1 নম্বর, জাপান 2 নম্বর, সুইডেন 3 নম্বর, তুনিশিয়া 4 নম্বর। চলুন আজকে আমি প্রবাবল যদি তারা আজকে ম্যাচ জিতে হারে অথবা ড্র করে, তাহলে কি হতে পারে গ্রুপ স্ট্যান্ডিংস নিয়ে আমি সেটা বলে দিই। জাপান এবং সুইডেনের ম্যাচে যদি আজকে সুইডেন জিতে যায়, সেই ক্ষেত্রে জাপান অটোমেটিকলি 3 নম্বর চলে যাচ্ছে গ্রুপে। যদি জাপান জিতে যায়, জাপানের অপেক্ষা করতে হবে নেদারল্যান্ড এবং তুনিশিয়ার ম্যাচের স্কোরের উপরে, কারণ জাপান এবং নেদারল্যান্ডের শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে গোলের। সেই ক্ষেত্রে নেদারল্যান্ড যদি 1 অথবা 2 ব্যবধানে আজকে তুনিশিয়ার বিপক্ষে ম্যাচটি জিতে, অপরদিকে জাপান যদি 3 অথবা 4 গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নিতে পারে, জাপান চলে যাবে অলরেডি 1 নম্বরের গ্রুপের। সেই ক্ষেত্রে অবশ্যই আজকের ম্যাচটা জাপানের জন্য এবং সুইডেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। নেদারল্যান্ডের প্রতিপক্ষটা সহজ হয়, হয়তো সেরকম ভাবে তাদের জন্য ভাইটাল নাও হতে পারে, তবে জাপান এবং সুইডেনের জন্য বাঁচা মরার লড়াই হতে পারে। যে জিতবে সেই হয়তো আজকে 2 নম্বর পজিশনটা সিকিউর করে ফেলবে, এবং যেই 2 নম্বর পজিশন সিকিউর করে ফেলবে, তার খেলা পড়তে পারে রাউন্ড অফ 32-তে ব্রাজিলের সঙ্গে। অনেক রোমাঞ্চকর একটা জার্নি হবে, যে দল জিতুক না কেন আজকে, তবে এই ম্যাচটা অনেক ভাইটাল হতে যাচ্ছে। যাই হোক, আপনারা আপনাদের যে কোনো প্রেডিকশন অথবা মতামত জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডি। থ্যাংক ইউ ভেরি মাচ।